সরকার বদলেছে, কিন্তু বদলায়নি বাঁকুড়ার জঙ্গলমহলের আদিবাসী গ্রাম খেশিয়ারের ভাগ্য। অর্থাৎ এই জেরেই কিন্তু যে একাধিক অভিযোগ উঠে এসেছে এবং তার পাশাপাশি গত 15 বছর ধরে বেহাল হয়ে পড়ে থাকা 1 কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারে হাত দিল না কোনো প্রশাসনই। অবশেষে বর্ষার মরশুমে দুর্ভোগ থেকে বাঁচতে প্রশাসনের ভরসা ছেড়ে নিজেদের উদ্যোগেই রাস্তা মেরামতে নামলেন গ্রামের আদিবাসী বাসিন্দারা। দেখুন। বাঁকুড়া জেলার রানীবাঁধ ব্লকের আদিবাসী অধ্যুষিত গ্রাম খেরিয়াশায় গ্রামের প্রায় 70টি পরিবারের বসবাস, কিন্তু রাজকাটা শিব মন্দির থেকে গ্রামে ঢোকার প্রায় 1 কিলোমিটার কাঁচা রাস্তা দীর্ঘদিন ধরেই মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। গত কয়েকদিনের বৃষ্টিতে কাদা আর গর্তে ভরা এই পথ দিয়ে চলাচল কার্যত দুর্বিষহ। গ্রামে ঢুকতে চায় না অ্যাম্বুলেন্সও। গ্রামবাসীদের অভিযোগ, গত 15 বছর তৃণমূল জামানায় এবং তার আগের বাম আমল কোনো সরকারই এই রাস্তা পাকা করার উদ্যোগ নেয়নি। কিন্তু বর্তমানে রাজ্যে নতুন সরকার দায়িত্ব নিয়েছে মাত্র 2 মাস। তাই নতুন সরকারের মুখোপক্ষী না থেকে বর্ষার দুর্ভোগ এড়াতে নিজেরাই পাথর ও মোরাম ফেলে রাস্তা মেরামতে হাত লাগিয়েছেন স্থানীয় বাসিন্দারাই। সরকার থেকে কোনো কাজ দেয় না, একবারও কাজ হয় না, কোনো কাজই দেয় না, একবারও দেয় না। এই যে অসুখ বিসুখ হয়ে গেলে তো আমাদের রুগীরা কি করে যাবে? হ্যাঁ, অ্যাম্বুলেন্স গাড়ি ঢুকছে না। কোনো গাড়ি ঢুকছে না, গাড়ি তো গাড়ি। আমাদের এই যে আমাদের যাওয়া আসা অসুবিধা হচ্ছে, আমাদের গাড়িগুলো হচ্ছে স্কুলগুলো বাচ্চাদের যাওয়া আসা অসুবিধা হচ্ছে, সেটার জন্য আমরা করছি। ঠিক আছে, আমাদের সরকার থেকে কোনো সুবিধা নেই, আমাদের নিজের থেকে করছি। আগের দুটো সরকার গেল, আমরা চাইছি নতুন সরকার এসছে। আমার ওনার কাছে বিনীত অনুরোধ, ইতিমধ্যে যেন আমাদের রাস্তাটা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের জন্য হয়ে গেলে খুব ভালো। এই রাস্তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। তৃণমূলের রানীবাঁধের প্রাক্তন ব্লক সভাপতি তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ চিত্তরঞ্জন মাহাতোর দাবি, টেন্ডার হলেও বালির দাম বাড়ায় ঠিকাদার কাজ মাঝপথে ফেলে পালায়। অন্যদিকে বাম নেতা মধুসূদন মাহাতো এবং বিজেপি জেলা সম্পাদক দুঃখী মোদির অভিযোগ, তৃণমূলের কাটমানি সংস্কৃতির জেরেই কাজ শেষ হয়নি। তবে রানীবাঁধের বিধায়ক তথা আদিবাসী উন্নয়ন মন্ত্রী ক্ষুদিরাম টুডু দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। খবর এলো, আমি নিশ্চয়ই বর্ষার আগে এটাকে সংস্কার করার চেষ্টা করব এবং ব্লক আধিকারিককে বলবো যে এই সমস্যাটাকে দ্রুত সমাধান করার জন্য। মন্ত্রীর আশ্বাসে জঙ্গলমহলের এই গ্রামে পাকা রাস্তা কবে তৈরি হয় এখন সেটাই দেখার। বাঁকুড়া থেকে সিধুমান রিপোর্ট, কেটিভি বাংলা।